ওই বান্দার নাম আসমানে নেয় তো দিল থেকে চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। শুধু কি তাই বলে না, শুধুই তাই না, কোনো বান্দা তো এমনও আছে জমিনে বৈশা মালিকের সাথে গল্প করে। ও মেরে মোহতারাম ভাইও, ওই ঘটনায় যাব না, আমার আলোচনা খুব সংক্ষেপ, খুব মনোযোগ দিয়ে একটা এদিকে ওদিকে আমরা যাব না, এদিকে খুব মনোযোগ দিয়া আল্লাহরে পাইতে চাই, মালিকের জান্নাতে যাইতে চাই। কার কার মনে চায় কয় না আল্লাহু আকবার? জবান বন্ধ করে থাকলে হবে না, তো দিল থেকে বলেন আল্লাহু আকবার। তাইলে কাজ করতে হবে দুইটা। কয়টা? এটা আঙ্গুলটাও দেখাইতে হবে যাতে মনে থাকে। কয়টা? আর একটু জোরে কন, মনে থাকবে নি? আমি কিন্তু ওয়াজ মুখস্থ করাবো, ওই ওয়াজ শুনবো না যেই ওয়াজ মনে থাকে না। ওই ওয়াজ শুনে কোনো লাভ নাই। 40 বছর ওয়াজ শুনি, এখনো বইরা চার দোকানে বৈশা বৈশা জারি গান আর ভাটিয়ালি শুনে আছে না নাই? লাভ আসেনি। দাদা আন্নাতি ওয়াজ শুনতে গেছে, দাদা আন্নাতি, রাত্র বাজে 3টা, ওয়াজ টস না, তারা আসবে না, তারা দেখতেছে যে দেখি কি হয়, সুট্টুর কেমন, গলা কি ভাঙ্গা না ভালো। আইসেন আইসেন আইসেন, বসে যাই, দাঁড়াই থেকে লাভ নাই, আইসেন আইসেন, বসে যাই। আর ওই জায়গায় একজন মুরব্বী, বাকি দুইজন মনে হয় জুয়ান, জুয়ান দুইজন আইসে বলেন মুরব্বী থাক, মুরব্বীর মাজায় ব্যথা থাকতেও পারে, আইসেন। আপনিও মুরব্বী নি? আচ্ছা আইসেন। এবং রাস্তায় যারা আছেন ওই যে আশেপাশে, আসেন বাজান, অনুরোধ অনুরোধ করি, আসেন। তো মেয়ের মোহতারাম ভাইও, আপনাকে যদি বুঝাইতে পারতাম যে কত কষ্ট আর কত মহব্বত আপনাদেরকে করি, তাইলে আপনারা এশার নামাজের আগেই এইসব বসে থাকতেন। এটা বুঝাইতে পারবো না, কারণ সব কথা তো সবাই জানে না। এখানে আসছি, এখান থেকে যাব নান্দাইল, 12 গ্রামের মোতায়েম সবজুর দামাত বরকাতুম বলছে ভাইগনা, উনি ভাইগনাটাকে ওনার ওখানে সময় দিতে হবে, ওনার এক ছাত্রের মাদ্রাসা। ওখান থেকে বয়ান শেষ করে যাব আর এক জায়গার নাম কি মুকুন্দবাদ আছে না, এই যে কি বলে 18 বাড়ির আগে আগে, ওখানে রাত 12টা থেকে 1টা বয়ান শেষ করে জামিয়া গফুরিয়ার মোতায়েম সব কইছে রাত 2টার পরে আসেন, আগে আসেন না। রাত 2টায় যাব সেই জামিয়া গফুরিয়া ইসলামপুর মাদ্রাসা, নাম শুনছেন না? এর মধ্য থেকে রোকন ভাইয়ের জন্য ঝগড়া কইরা একটা সময় বের করছি আপনাদেরকে মহব্বত কইরা, তো কষ্ট হয়েছে অনেক, এরপরও আসছি। খুশি না বাজার? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। ও মেয়েরা মোহতারাম ভাই হোক, বয়ান এটা গিলে গিলে খারাপ জিনিস, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে ফেললাম, এমন বয়ান শুনে কোনো লাভ নেই। বয়ান তো কতই হয়, দিল তৈরি হয় কয় জিনিস। দিল দিয়ে যদি কেউ শুনে, আল্লাহ পাক ওই বয়ানে রং ধরায়। মোহাব্বত নিয়ে যদি কেউ শুনে, ওই বয়ানে রং ধরে। পরের দিন দেখা যায় সুদি কারবার ছেড়ে দেয়, টিভি থাকলে ভেঙে ফেলায়, গান বাদ্য থাকলে ডিলিট করে ফেলে। শোনা, দিল দিয়ে শোনা। দাদা আর নাতি ওয়াজ শুনতে গেছে, রাত বাজে 3টা, বাড়িতে ফিরবে, ওয়াজটা শেষ। ফেরার পথে প্রতিমধ্যে ছোট্ট একটা খাল, খুব মনোযোগ দিয়ে, তো খালে পানিও একটু আছে। খাল যদি পার হইতে হয় তাহলে তো লুঙ্গি ভিজানো যাবে না। দাদা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করে লুঙ্গি উঠেইতে উঠেইতে সিদরাতুল মুনতাহা পার হয়ে গেছে। নাতি কয় দাদা দেখে, দাদা কয় এত রাত্রে কে দেখে রে? নাতি কয় কেন, তুমি নামাজ শুনেছো, আল্লাহ সব জায়গায় দেখে, এখানে হয়তো আল্লাহ দেখতেছে, তুমি লুঙ্গি উঠেইছো কেন, গিলের উপরে লুঙ্গি উঠেইছো কেন, এটা না হারাম? ওরে পণ্ডিত, একদিন ওয়াজ শুনে পণ্ডিতি করিস না, আজকে 40 বছর যাবত ওয়াজ শুনি, আজও পর্যন্ত ওয়াজ খালের এপারে আনি নেই, ওপারে রেখে এসেছি। এই ওয়াজ শুনবেন আপনারা? যা শুনবো দিল দিয়ে শুনবো, মন দিয়ে শুনবো, ওই বয়ান বাড়িতে নিয়ে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? তো বলেন আমার সাথে সবাই, আল্লাহরে যদি পাইতে চাই তাহলে কয় কাম? আর একটু জোরে আঙ্গুল দেখে কন্যা কয় কাম?
খুব মনোযোগ, আমার সাথে মুখে মুখে জবানে জবানে মস্ক কইরেন। এই 2 লাইন মুখস্থ করব, বাকি যা করিবা না করি এই 2 লাইন পকেটে ঢুকাইয়া বাড়িতে নিব। খুব মনোযোগ। মালিক যা বলে, বলেন মালিককে। আর কোন মালিক আসেনি? আমাদের একমাত্র মালিককে। খাওয়ানেওয়ালাকে, পালনেওয়ালাকে। ছেলে সন্তান দেয়, মাঝে মাঝে পিসাবর একটু একটু দেয়, তাই না? সমস্ত কিছুর একচ্ছত্র মালিকানা কার? খুব মনোযোগ দিয়েন। মালিক যা বলে, মালিক যা করে, এই 2 কথা, আর কোনো কথা নাই। মালিক যা বলে, মালিক যা করে, বান্দা হিসেবে মাইনে নিলাম। কয় কি হবে? কয় চোখ যেদিন বন্ধ হবে, কবরে যেদিন ঢুকবো, কিয়ামতে যেদিন উঠবো, আমিও যা চাইবো, আমিও যা করব, মালিকও তাই মাইনে নিবে। আমার কথা বুঝেন নাই আপনারা? আমার সাথে বলেন আবার, মালিক যা বলে। সবাই সবাই বলেন, সবাই বলেন, অনুরোধ। মালিক যা বলে, মালিক যা করে। কেউ দাঁড়ায় থাকেন না, অনুরোধ। বসলে বসেন, আর নাইলে কি কয় হুজরাখানা দিয়ে ঘুরে আসেন, সমস্যা নেই, কিন্তু দাঁড়ায় থাকা যাবে না। মালিক যা বলে, মালিক যা করে, মাইনে নিলাম। বলেন মাইনে নিলাম, মাইনে নিলাম। চোখ যেদিন বন্ধ হবে, কবরে যেদিন ঢুকবো, আখিরাতে যেদিন উঠবো, আমিও যা চাইবো, আমিও যা করব, মালিকও তাই মাইনে নিবে। সহজ না কঠিন? আর একটু সহজ করি। দুনিয়ায় মালিকের মন মতো চলবো, বলেন দুনিয়ায় মালিকের মন মতো চলবো, আখিরাতে মালিক আমাদের মন মতো চালাবে। মনে থাকবেন এই 2 কথা, খুব মনোযোগ দিয়ে। এই 2 কথার ব্যাখ্যা আমি আপনাদেরকে করতেছি, খুব মনোযোগ। মালিক যা বলে, মালিক বলে নামাজ ছাইরো না, ছাড়বো না। মালিক বলে সুদ খাইও না, খাবো না। মালিক বলে ঘুষ ধইরো না, ধরবো না। মালিক বলে জবান মিথ্যা বইলো না, বলবো না। মালিক বলে সাজার গাছের ডাব চুরি কইরে খাইও না। আছে না নাই? আরে কথা কয় না? নাই নাই নাই, আছে। এই এলাকার এই আল্লাহর ওলি আছে নি এমন? মালিক বলে পরের গাছের ডাব চুরি কইরা খাইও না, খাবো না। মালিক বলে পরের কপের মুরগি চুরি কইরা পিকনিক কইরো না, করবো না। মালিক বলে দুনিয়ার গান বাদ্য শুইনো না, শুনবো না। মালিক বলে নাটক সিনেমা দেখো না, দেখবো না। মালিক বলে পিতা মাতার সাথে বেয়াদবি কইরো না, করবো না। মালিক বলে কারো গীবত কইরো না, কারো শিকায়েত কইরো না, করবো না। খুব মনোযোগ দিয়েন ও মেরে মুহতারাম ভাইও। বলাটা তো একদম সহজ, আমি বলাটার উপরে বেশি চাপ দিব না, কারণ সবাই জানে। আপনাদের এখানে যারা আছেন সবাই মুফতি। মালিক কি বলছে সবাই জানে। মালিক বলছে সুদ খাইও না। সুদ খাওয়া হালাল না হারাম? এই তো সবাই মুফতি, দেখছেন নি? কইলাম না সবাই মুফতি। সিনেমা দেখা জায়েজ না না জায়েজ? ঘুষ খাওয়া একটু একটু জায়েজ, মাঝে মাঝে না। এই খুব মনোযোগ দিয়ে, সবাই মুফতি এই কথা আর বলবো না। তবে 2 নম্বরটা একটু সাংঘাতিক, খুব মনোযোগ। 1 নম্বর তো মালিক যা বলে, বলেন মালিক যা বলে 1 নম্বর সবাই জানেন। 2 নম্বরটা একটু কঠিন, মালিক যা করে, এই করাটা একটু সাংঘাতিক ব্যাপার। বলে কেমন? মালিক তুমি যা করো, তুমি যা বলো। আল্লাহর ওলির নাম শাহেদৌলা। এলাকাবাসী সবাই শাহেদৌলার কাছে গেছে। কয় কেন? কয় নদীতে ভাঙনে সব ভাঙে চলে যেতেছে। নদীর গর্ভে, খুব মনোযোগ দিয়ে, নদীর ভাঙনে বাড়িঘর এলাকা সব ভাঙে চলে যেতেছে। সবাই যায় দোয়া চাইছে, হুজুর একটু দোয়া করেন। বলে কেন?
কয় ভাঙনটা যেন বন্ধ হয়। হুজুর বলে চলো, গেছে নদীর পারে, কয় কোদাল আনো, আনছে, কয় কি করবেন, কয় কোদাল দিয়ে কাইটা কাইটা নদীতে মাটি আরো ফেলায়। লোকজন কয় হুজুর আনলাম তো দোয়া করার জন্য যেন নদী ভাঙন বন্ধ হয়, আর আপনি আইসা কি করেন, নদী আরো কাইটা ফেলান। এবার উনি কয় জিধার মাওলা উধার বিশাহ দৌলা। আল্লাহু আকবার বলনা। কয় যেদিকে আমার মালিক আমিও সেদিকে। আমার মাওলা যদি ভাঙ্গে খুশি থাকে আমিও ভাঙ্গে খুশি আছি। আমার মাওলা যা কইরা খুশি আমিও তা দিয়া খুশি। জিন্দা কুনি আতায়তু আরবু খুশি ফেদায়তু দিল শুদা মুবতালায়তু হারে চেকুনি রেজায়তু। বলে মাওলা তুমি যদি নিয়ে খুশি থাকো আমিও দিয়ে খুশি আছি। বন্যায় সব ভেসে যায়, 10 লাখ টাকার মাছ ছিল ঘেরের মধ্যে, ওগুলোও ভেসে যায়। বান্দা পারে দাঁড়াইয়া মুখ কালা করে না, মুস্কি মুস্কি হাসে আর কয় মাওলা দিছো তুমি, নিছো তুমি, আবার দিবা তুমি তুমি। আল্লাহু আকবার কয় না সবাই? মালিক যা চায় দিয়ে দাও, মালিক যা করে মাইলে নাও। তুমি আল্লাহ আল্লাহ এমনে এমনে তো আল্লাহ মোহাব্বত করে না। ইব্রাহিম খলিলুল্লাহ নাম শুনছেন আপনারা? হ্যাঁ, ইব্রাহিম খলিলের নাম শুনেন নাই? আল্লাহ কয় ইব্রাহিম, কয় জি মালিক, কয় তোর সন্তানটারে দিয়ে দে। আল্লাহ আল্লাহ, নিজের সন্তান। ও মেরে মুহতারাম ভাইও, তাও শুধু সন্তান তো সন্তান না, খুব আদরের সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার কবেন না? খুব মনোযোগ দিয়ে আল্লাহর কাছে দোয়া করে। আমার সাথে দোয়াটা সবাই পড়েন, যাদের সন্তান আদি নেককার সন্তান প্রয়োজন তারা আল্লাহর কাছে এই দোয়া পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পড়েন পড়েন পড়েন। পীরের কাছে যাইয়া চাওয়ার দরকার নাই, মাজারে যাইয়া মান্নুত করার দরকার নাই, কোন জায়গায় মান্নুত করার দরকার নাই। আল্লাহর কাছে তাহাজ্জুদে উঠা কাঁদবেন আর দোয়া করবেন, আল্লাহ পুরো বয়স সন্তান দিতে পারে। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, মাওলা দাও না একটা সন্তান, বংশের বাতি কে জ্বালাবে? মালিক বললেন ঠিক আছে খলিল, তুমি এত কইরা চাইছো, না দিয়ে কি আমি পারি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুসংবাদ নিয়ে আসে জিবরিল আমিন, বয়স তখন 80 পার। সুবহানাল্লাহ পকেটে থাক না না না, একবার বান্দা সুবহানাল্লাহ বলে। বুখারী শরীফের হাদিস। আল্লাহ আমার মাওলা কি দেওয়া দেয়, আরে আমার মাওলা কি দেওয়া দেয়। আত-তাসবিহাতু নিসফুল মিজান। বান্দা একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক মিজানের এক পাল্লা ওই বান্দার জন্য নেক দিয়ে ভরে দেয়। তিরমিজি শরীফের হাদিস। কোন বান্দা একবার সুবহানাল্লাহ বলে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। যেই ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য আমার মাওলা জান্নাতে একটা গাছ লাগায়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ এসে গেলে বলবো না ছাড়বো? বলবো তো ইনশাআল্লাহ। তো 80 বছর বয়সে সুসংবাদ পাঠায়। আইসা যখন সুসংবাদ দেয়, আম্মাজান ছিল পর্দার ওই পাশে, উনি নাক মুখ ঢাকে ওন্না দিয়া, জিব্বায় কামড় দিয়া কয় ছি 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 ছি। বলে কি বলে কি, লজ্জাও লাগে না। কয় কেন? কয় আমার বয়স তো বুইরা, আলিদু ওয়া আনা আজুজ। কোরআনে কারীমের আয়াত বলে আলিদু ওয়া আনা আজুজ, আমি জন্ম দিবনি সন্তান। ওয়াহাদা বালি শাইখা, আমি দি বুইরা হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ দিতে পারে কি পারে না? আরে কথা কয় না, পারে কি পারে না? পিতা ছাড়াও পারে। বিবি মারিয়াম রে দিছে কি দেয় নাই?
পিতা সারা দিছে। ও মেরে মুহতারাম ভাইও, এরপর আল্লাহ পাক সন্তান একটা দিলেন, ইসমাঈল জবিহুল্লাহ। ইসমাঈল বড় আদর করে, খুব মনোযোগ দিয়েন, আমি সংক্ষেপে ঘটনা বলতেছি। বড় আদর করে, বড় মায়া করে, আরে আদরের আদর। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বয়স যখন একটু বাড়ছে, একটু মোটামুটি কিশোর বয়সে গেছে, আঙ্গুলের সাথে আঙ্গুল দিয়ে নিয়ে ঘুরে বেড়ায়, আরে আদরের আদর। পছন্দের ছেলে যেটা, ওটা দেখবেন বাবা হাত ছাড়ে না, হাত ধইরেই রাখে, আরে আদরের আদর কে নিয়ে আঙ্গুলে বাজায় নিয়ে ঘুরে বেড়ায়, সাথে যখন পায়ে পায়ে চলে। এমন সময় আল্লাহ বইলে বসে, ও ইব্রাহিম, কয় জি মালিক, দে তোর সন্তানটারে আমারে দিয়ে দে। বলে মাওলা কি করবো? আমার রাস্তায় জব করে দে। ইব্রাহিমের অন্তর একটুও কাঁপে না, কয় মাওলা তুমি চাইছো, আমি মহা খুশি। বলে কেন? কত মানুষই তো আছে, কারো কাছে চাইলা না, আমার উপরে তোমার নেক নজর পড়ে গেছে। ও মাওলা, তুমি যদি নিয়ে খুশি থাকো, আমি তোমার দিয়েও খুশি আছি। সন্তানদের ডাকছে, বাজান এদিকে আইসো। জি বাবা বলো। খুব মনোযোগ দিয়েন। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি বাবা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, তোমারে জব করতেছি। কি বলো? তুমি বলো না। ফানজুর মাযা তারা, তোমার অভিমত ব্যক্ত করো, তোমার ইচ্ছা কি? বাঁশের চাইতে কুঞ্চি মোটা না, বাঁশের চাইতে কুঞ্চি মোটা। ইসমাঈল জবিহুল্লাহ চিৎকার দিয়া কয়, ও আব্বা জান, আপনি চিন্তা করেন না, কোনো আফসোস করেন না। বলে কেন? সাতাজিদুনি ইনশাআল্লাহ। ক্বালা ইয়া আবাতি ফাআল মা, ক্বালা ইয়া আবাতি ফাআল তিফআল মা তুমার। আপনি খুব মনোযোগ দিয়ে বললেই পারতো, আপনি জব কইরা দেন। এই কথা বলে না, ইফআল মা তুমার, আপনি যা স্বপ্নে দেখছেন, আপনার যা মনে চায়, মালিক আপনারে যা বলে, শুধু জব না, জব কইরা টুকরা টুকরা কইরা যদি সমুদ্রে ভাসায় দিতে বলে, তাইলেও আমি আমার মালিকের উপরে রাজি আছি। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আমি ছটফট করবো না, আহ করবো না। আব্বা জান, আপনি কোনো চিন্তা করেন না। ও মেরে মুহতারাম ভাইও, ঘটনা কেন বললাম? মালিক যদি কয় সন্তানটা দিয়ে দে, দিয়ে দিলাম। মালিক যদি বলে, ও সিকান্দার নগরের বাসিন্দারা, তোর একটা সন্তান এই মাদ্রাসায় ভর্তি কর, যেই সন্তান তোর কবরের পাশে যাইয়া তোর জন্য সূরা ইয়াসিন পড়া কান্দা দোয়া করবে, মালিক আমার পিতা কবরে শোয়া, আমার পিতার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। একটা সন্তান হইল, মাদ্রাসায় দিব, রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার। খোলা এ যারা বিয়ে করিস নাই, তোরাও হাত তোল, হইলে দিবি। বিয়ে তো করবি নাকি? তোলো তোলো তোলো। আর যারা বুইরা, তখন নাতি পুতিরে দিবেন ইনশাল্লাহ। হাত নামান। তো যেই কথা বলতেছিলাম, মালিক তুমি যা চাও, মালিক যা চায় দিয়ে দাও। সন্তান চায় তো দিয়ে দাও। মালিক জীবন চায়, মাঝে মাঝে রক্ত চায়, রক্ত মালিকরে দিয়ে দাও। আজকের ঘটনা তো সবাই জানেন। টঙ্গী ইজতেমার ময়দানে আমার নিরীহ সাথী ভাইদের উপরে সাতপন্থী জালেমের বাচ্চারা রাতের বেলা ঘুমের ঘোরে তাহাজ্জুদের সময় আক্রমণ করছে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি ওদেরকে দুনিয়ায় এর শায়েস্তা করে দাও। করেন আমিন। আল্লাহ সাদ সাহেবের হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করে দাও। ওই এক ব্যক্তির জন্য দুনিয়ার আনাচে কানাচে এই তাবলীগের মধ্যে দুইটা ভাগ হয়ে রয়েছে, মারামারি হয়, কাটাকাটি হয়। আল্লাহ এই পাকুন্দিয়ার এক আপনাদের আল্লাহর বান্দা, 11 সিন্দুরের এক আল্লাহর বান্দা, উনি মারা গেছে, ছুরি দিয়ে উনারে আঘাত করছে। আমরা তো কান্দি, উনি তো হাসে। বলে কেন? আল্লাহর জন্য জীবন দিছে,
আল্লাহর জন্য জীবন দিলে আমার মাওলা এত দাম বাড়াইয়া দেয়। কয় বান্দা আমার জন্য জীবন দিবি, আমি মাওলা তোদের জন্য জান্নাত সাজাইয়া রেডি করে রাখছি, তোর আসতে দেরি, আমি মাওলা তোরে জান্নাত দিতে দেরি করব না। নবীজির সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেল সাহাবা একরাম কেমন দেওয়া দিছে। 2 নম্বর কথা বলতেছি, মালিক যা করে, মালিক যা চায় মালিকের দিয়ে দাও। মালিক যদি জীবন চায় জীবনটা দিয়ে দাও, মালিক যদি রক্ত চায় রক্ত দিয়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেল ধইরা এদিকে তাকায়েন, জামা কাপড় সব টাইনা টাইনা খুলছে, এরপর মাজার উপরে গোড়ালি দিয়া তল পেটে চাপ দিয়ে ধরছে, কয় মালিক রে ছাইরা দে। সুমাইয়া কয় মালিক রে আবার কেমনে ছাড়ে, জীবন চলে যাবে তবুও মালিক ছাড়া যায় না। এরপর বর্ষার আঘাতে লজ্জাস্থানে খোঁচাইয়া রক্তাক্ত কইরা দুনিয়ার থেকে বিদায় দেয়। পাশে ছেলে আম্বার চাইয়া মায়ের এই করুণ দৃশ্য দেখে কেমনে মারে মারতেছে। মালিক বলে সুমাইয়া তোর চোখের পানি ঝরিস না, আয় আমার কাছে, তোরে আবু জেহেল জামা কাপড় কইরা বেইজ্জতি করছে, আমি আল্লাহ পাক তোরে আদর কইরা জান্নাতি পোশাক পরাইয়া দিব। নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ বাপ মইরা গেছে, মারে চাচার সাথে বিয়ে দিছে। ওই চাচা আব্দুল্লাহরে এমন পিটাইতে ঘর থেকে বের করে দিছে, লুঙ্গিটা পর্যন্ত খুলে গেছে, এমন পিটানি আব্দুল্লাহরে দিছে। আব্দুল্লাহ রাতের আধারে দৌড়াইয়া নবীজির দরবারে আসে, নবীজি আমার চাচা আমারে পিটাইয়া আমার লুঙ্গি খুলে ফেলছে। নবীজি নিজের চাদর মোবারক নিয়া 2 টুকরা কইরা আব্দুল্লাহ একখান মাজায় পেঁচা আর একখান গায়ে পেঁচা। মালিক বললেন দেখছিস নি আব্দুল্লাহ? মালিক মুস্কি হাসে আর কয় দেখছিস নি আব্দুল্লাহ, আমি আল্লাহর জন্য তুই লুঙ্গি খুলছিস, আমি আল্লাহ পাক আমার মাহবুবের গায়ের চাদর আমি মাওলা তোর গায়ে চড়াইয়া দিলাম। মুতার যুদ্ধে হযরত জাফর ইবনে আবি তালেব একটা ঘটনা আসতেছে, বলতে আমার মজাই লাগে, জানি না শুনতে আপনাদের কেমন লাগে। সাহাবীদের ঘটনা আসলে আমার বলতেই মনে চায়। বলে কেন? কিয়ামতের ময়দানে মাওলার ডাক দিয়ে বলবো মালিক আমুল্লামা নারা দিও না, ওটাই তো শুধু গুনাহ আর গুনাহ, আর কিচ্ছু নাই ও মাওলা। তবে সেকান্দার নগর ওই মাদ্রাসার ময়দানে বৈশা তোমার প্রিয় বান্দাদের আলোচনা মজা নিয়ে করছিলাম, মজা নিয়ে শুনছিলাম, চোখ দিয়ে পানি ফেলাইছিলাম। আজ এই উসিলায় ওই মহব্বতের দরুন ও মাওলা আজ কিয়ামতের ময়দানে আমারে মাফ কইরা তোমার প্রিয় বান্দাদের সাথে আমারও জান্নাত দান করে দাও। तेरे महबूब के यार शबाहत लेके आया हो, हकीकत उसको कर दे, मैं तो सूरत लेके आया हो, नाज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। नबीजिर प्रति मोहब्बत আছে কার কার? জীবন দিতে গেলে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি। নবীওয়ালা কাজ তাবলীগরে বাঁচানোর জন্য যদি আরো রক্ত যায় রাজি আছি, আরো জীবন যায় রাজি আছি, রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান করেন, আমিন। হাত নামান। তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে